نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। আজ আমি যে হাদিস নিয়ে আলোচনা করব তিরমিজি শরীফে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। عن جابر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من قال سبحان الله وبحمده غرست له نخلة في الجنة رواه الترمذي وقال حديث حسن। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে তার জন্য জান্নাতে একটি খেজুর বৃক্ষ লাগানো হয়। সুবহানাল্লাহ। হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন এবং এটাকে হাসান বলেছেন। পরের হাদিস মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يصبح وحين يمسي سبحان الله وبحمده 100 مرة لم يأتي أحد يوم القيامة بأفضل مما جاء به إلا أحد قال مثل ما قال أو زاد عليه رواه مسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আমল নিয়ে আর কেউ আসবে না, তবে সেই ব্যক্তি ছাড়া যে এই তাসবিহ তার সমান পড়বে অথবা তার চেয়ে বেশি পড়বে। সুবহানাল্লাহ। আরেকখানা হাদিস মুসনাদে আহমদে হযরত মুআজ বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। আন মুআজ ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قال سبحان الله العظيم نبت له غرس في الجنة। হযরত মুআজ বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম বলবে তার জন্য জান্নাতে একটি বৃক্ষের ছায়া গজাবে। সুবহানাল্লাহ। হাদিসটি হাসান সনদ সহকারে ইমাম আহমদ বর্ণনা করেছেন। সম্মানিত সুধী, এই তিনখানা হাদিসের মধ্যে দুইটা বাক্য, একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর শেষের হাদিসে সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা বাক্যের কথা তিনখানা হাদিসে বর্ণিত হয়েছে। এই বাক্যগুলি অতি সহজ এবং আমরা অতি সহজে সর্বাবস্থায় আমরা আমল করতে পারি যদি আমরা ইখলাসের সাথে এই শব্দগুলি আমরা যখন অবসর সময়ে থাকি অথবা যে কোনো সময় কোনো কাজের ফাঁকেও আমরা জবান দিয়ে এই বাক্যগুলি আমরা পাঠ করতে পারি। আর যদি এই বাক্যগুলি আমরা ইখলাসের সাথে সওয়াবের আশায় আমরা পাঠ করতে পারি, তাহলে অবশ্যই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই বাক্য পাঠ করলে আমাদের জন্য একটা খেজুর বৃক্ষ জান্নাতে জন্ম নিবে। এবং যদি সুবহানাল্লাহিল আযীম আমরা ইখলাসের সাথে পাঠ করতে পারি, তাহলে অবশ্যই জান্নাতে আমার জন্য আপনার জন্য বৃক্ষের চারা গজাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।